স্বাগতম জানাচ্ছি হিস্টোভার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে চলেছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যেটি শুধু চীনের নয় বরং সমগ্র পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রধান নিদর্শন। চলুন এই প্রাচীরের রহস্যময় ইতিহাস, নির্মাণ শৈলী এবং আধুনিক যুগে এর গুরুত্ব সম্পর্কে জানি। গ্রেট ওয়াল অফ চায়নার ইতিহাস প্রায় 2300 বছর পুরনো। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দী থেকে শুরু করে মিং সাম্রাজ্যের সময় পর্যন্ত এই প্রাচীর নির্মাণ করা হয়। এটি মূলত চীনের বিভিন্ন রাজবংশের প্রতিরক্ষামূলক প্রাচীর ছিল, যা চীনকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। প্রাচীন চীনের রাজারা এই প্রাচীরের মাধ্যমে তাদের সাম্রাজ্যকে একত্রিত করতে চেয়েছিলেন এবং বাইরের শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা করতে চেয়েছিলেন। খ্রিস্টপূর্ব 220 থেকে 206 সালে কুইন শি ইয়াং, চীনের প্রথম সম্রাট, প্রাচীরের বিভিন্ন অংশকে একত্রিত করেন, যা আজকের গ্রেট ওয়াল অফ চায়নার ভিত্তি গড়ে তোলে। গ্রেট ওয়াল নির্মাণ করতে যে দক্ষতা এবং শ্রম প্রয়োজন ছিল তা সত্যিই অসাধারণ। প্রাচীরটি নির্মাণে প্রায় 10 লক্ষেরও বেশি শ্রমিক কাজ করেছিলেন। তারা পাথর, ইট এবং কাঠের মতো উপাদান ব্যবহার করে প্রাচীর তৈরি করেছিলেন, যা আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। মিং রাজবংশের সময় 1400 থেকে 1700 শতাব্দীর মধ্যে প্রাচীরটি নতুন করে তৈরি করা হয় এবং ইটের সাহায্যে শক্তিশালী করা হয়। এটি দীর্ঘ প্রায় 13,000 মাইল, যা বিশ্বের দীর্ঘতম মানব নির্মিত স্থাপনা। গ্রেট ওয়াল অফ চায়নাকে ঘিরে রয়েছে অনেক রহস্য এবং তার সাথে সাথে রয়েছে অনেক মিথ্যা গুজবও। বলা হয় যে এটি এত বড় যে মহাকাশ থেকে দৃশ্যমান, তবে এটি একটি সাধারণ ভুল ধারণা। যদিও এটি একটি বিশাল স্থাপনা, কিন্তু মহাকাশ থেকে খালি চোখে দেখা সম্ভব নয়। আরও একটি মিথ্যা হলো যে প্রাচীরের নির্মাণকালে অনেক শ্রমিক মারা গিয়েছিল এবং তাদের মৃতদেহ প্রাচীরের মধ্যে সমাহিত করা হয়েছিল। যদিও এটি ঐতিহাসিকভাবে নিশ্চিত নয়, তবে এটি প্রাচীরের নির্মাণের কঠোর পরিশ্রম এবং প্রতিকূলতা তুলে ধরে। আজকের দিনে গ্রেট ওয়াল অফ চায়না শুধু চীনের নয়, পুরো বিশ্বের জন্য একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্মারক। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ভ্রমণ করেন। যদিও প্রাচীরের অনেক অংশ এখন ধ্বংসপ্রাপ্ত বা ক্ষয়প্রাপ্ত, তবুও এটি পর্যটকদের আকর্ষণ করতে থামছে না। চীনা সরকার প্রাচীরের সংরক্ষণ এবং পুনর্নির্মাণের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এর মহিমা অনুভব করতে পারে। মিং ডাইনাস্টির সময়ের অংশ যেমন বার্ডালিং এবং মুতিয়ানিও পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সহজলভ্য। এছাড়া এমন কিছু অংশও আছে যেখানে পর্যটকদের সংখ্যা কম থাকে, যেমন জিনশানলিং এবং সীমাতাই। এখানে প্রাচীন স্থাপনার সৌন্দর্য এবং প্রকৃতির শান্তি উপভোগ করা যায়। গ্রেট ওয়াল অফ চায়না একটি অসাধারণ ঐতিহাসিক স্থাপনা, যা প্রাচীনকালের সাহস, শ্রম এবং স্থাপত্য শৈলীর সাক্ষ্য বহন করে। এই প্রাচীর শুধু চীনেরই নয়, সমগ্র মানবজাতির জন্য একটি অনুপ্রেরণা। এই ছিল আমাদের আজকের ভিডিও, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এই ধরনের আরও নতুন নতুন ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর যদি কখনো আপনি গ্রেট ওয়াল অফ চায়নায় ভ্রমণ করে থাকেন, তাহলে নিচে কমেন্ট বক্সে মন্তব্য করে জানান আপনার অভিজ্ঞতা কেমন ছিল। সো গাইজ, আজকে এ পর্যন্ত। বাই বাই, আল্লাহ হাফেজ।